अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। मेरे दोस्तों बुजुर्ग বন্ধুগণ, এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা হলো হাজিরাত দেখার জন্য উদ্যোক্তার থেকে দেওয়া হয়েছে। ভাই আমার ওস্তাদ থেকে নিয়ে আমি এটা দিছি। এক ভাই কমেন্ট করে কইলো, ভাই যে হাজিরাত দেখার জন্য একটা নকশা দেন। তো ভাই সহজ নকশা চাইছে, তো সহজ নকশাই দিলাম। আরো ভয়ঙ্কর নকশাও আছে, ওগুলোর দিকে না যায়। হ্যাঁ, যে আমলকারী এটা দিয়া হাজিরা দেখতে চাইবো, সে আমলকারী ভাই 5 ওয়াক্ত নামাজি হইতে হবে এবং আল্লাহওয়ালা হইতে হবে। মুখ দেয়া সত্য কথা বের হবে, ঠিক আছে? তার জন্য এটা একদম সহজ, পানির মতো। কিরকম? একটা রুগী আইছে, এখন রোগীর কি সমস্যা আপনি তো আর জানেন না। আর রুগী যদি আপনার ভাঙ্গা কইতো, তাহলে আর আপনি কিসের ভাই তান্ত্রিক? বলেন ভাই, আপনি কিসের তান্ত্রিক? রোগী ভাঙ্গা করলে তো চলবো না। রোগীর কি সমস্যা আপনি এখানে দেখতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখি হলো ভাই হাড় দেয়া, ঠিক আছে? হাড় দেয়া আমরা রোগীর সাথে কথা বলি, কারণ হাড়ে আমাদের কথা বলে ইনশাআল্লাহ। এটা চন্ডালের হাড়, আমরা হাড় দেয়া কাজ করি, ঠিক আছে? আমাদের এইগুলা লাগে না। যখন ওই আমরা কোনো জায়গায় দূর এলাকায় জায়গা দরকার হয়ে গেছে, তখন এই নকশা দিয়ে হাজিরা দেখি, এইটা দেয়া। আরও আছে বিভিন্ন ধরনের, তো ওগুলো লাগে না, এটাই যথেষ্ট, শর্টকাট হয়ে যায় ইনশাল্লাহ। তো এই হাজিরাটা দেখতে হলে ভাই সর্বপ্রথমে পাক পবিত্র হইতে হবে, নামাজের মশালায় বইতে হবে, আত্মাহিয়াত শুরুতে বসতে হবে, বৈশা 11 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। পরে ইনশাআল্লাহ তাআলা এই নকশাটার দিকে এখানে নকশাটা আটিশ করে এখানে মনে করেন যে কালো আতর লাগাইয়া দিবেন, কালো সুরমা লাগাইয়া দিবেন। লাগায়া এইখানটার ভিতরে আপনি দেখবেন যে ইনশাল্লাহ রোগীর কি সমস্যা, ঘেরা ঘ্যাট টিভির মতো আপনি সব দেখতে পাবেন আগে আল্লাহ। তবে আমলকারী সত্যবাদী হতে হবে, কারণ ভাই গায়েবের মালিক আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, মানুষের আল্লাহ পাক কেরামতি দেয়া দিছে। মোজেজা হইলো সমস্ত নবী পয়গম্বরদের জন্য, কেরামতি হইলো সমস্ত মানুষের জন্য আল্লাহ দেয়া দিছে, ঠিক আছে? তো এখানে আপনি যদি নিয়মটা ঠিক মতো পালন করে যদি কাজটা করেন, ইনশাল্লাহ কোন রোগীর কি সমস্যা আপনি দেখে এখান থেকে কয়ে দিতে পারেন। রুগী আপনার ভাঙ্গা বলা লাগবে না, আর আপনি রুগীর জিজ্ঞাসা করা লাগবে না। রুগীর কি সমস্যা আপনিই দেখতে পাবেন, দেখে তারপরে তার ট্রিটমেন্ট চালাইবেন। কি সমস্যা একটা দূরের কাজ করবেন, কাজটা হইব কি হইব না এখানে দেখতে পাবেন, ঠিক আছে? যে কোনো সমস্যা ভালো মন্দ জানার জন্য এই নকশাটা খুব পরীক্ষিত। এবং লাস্টও 11 বার দুরূদ শরীফ পড়বেন, পড়ে ইনশাল্লাহ আমল শেষ করবেন। আর এই আমলটা করার আগে বাচ্চা পোলাপানের নামে কিছু সিন্নি পাকায়া, খিচুড়ি পাকায়া বাচ্চা ল্যাংটা পোলাপান করে খাওয়াই দেবেন। ইনশাল্লাহ আপনার কাজ 100-তে 100, 100% দ্রুতভাবে কাজ করবে। তবে বন্ধু, কাজটা করার আগে কিন্তু আমি আগে বলছি, আমলকারী সত্যবাদী হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ঠিক আছে? মুখ দিয়ে যেটা বলবে সেটি হবে আগে আল্লাহ তাআলা। তো এই বললাম ভাই, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার সাথে পরে যোগাযোগ করেন কমেন্ট বক্সে, আমি ওখানে পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো। হ্যাঁ, ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।